কি দেখে কি ভাবতেছেন? খুব অস্থির প্রো লেভেলের ভক্তরা। ভাই শুধু যে বেড়ায় ব্রাজিল করে হে বেড়ায় না, এই যে দেখেন উল্টা পাশে আর্জেন্টিনাও দিয়ে দিছে, কারণ এক ঘরের ভিতরে দুইটা সাপোর্টার। মন তো রক্ষা করা লাগবো, হেল লিগা গরুটার উপরে যত অত্যাচার। তবে মনে হয় এই গরুর উপরে বেশি অত্যাচার হয়ে গেছে দেখা গরুর বদদুয়াতে টিমটা বেশি দূর আগাইতে পারে নাই। কি কি হয়েছে জানাচ্ছি একটু পরে, তার আগে আবার ইন্ট্রোটা একটু দিয়ালই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের ক্লিপ নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। चलिए शुरू करते हैं। কেন এগুলো কেন করে? এত মানুষটা কেন কান্না করে? ওরা কোচ কিছু করে নাই, ফিফা এটা নিয়ে টোটালি প্ল্যান। হ্যাঁ বোন, কথাটা আসলে ঠিকই হইছো। আসলে ফিফার খায়া দায় কোনো কাম নাই, তো তোমাকে এরকম অন্ধভক্তদের কাঁদানোর জন্যই তারা এই প্ল্যান করে হারাইছে। আর হ্যাঁ, এই হারার কারণে অস্থির বাঙালিরা আরো যে কত আকর্ম কুকর্ম করছে, যেটা শুধু ভিডিওতে বললেই যে শেষ হইব বিষয়টা তা না। কারণ হাইরা যাওয়াতে বেশি আবেগের ঠেলায় এখানে তো এক ফুল্লা অলরেডি আত্মহত্যা কইরা লাইছে। আমি জানি বিশ্বাস হবে না, এই যে দেখেন ভিডিও। যাক, ব্রাজিল হারিয়ে যাওয়ার পরে সহ্য করতে পারেনি, যার কারণে নিজে আত্মহত্যা করেছে। সে ব্রাজিলের সমর্থন ছিল, তার প্রতি হয় বলে সে যে ওই দলটি হারার কারণে সে বলে আত্মহত্যা করেছে, এটা এখন জানা যাচ্ছে। এইটা কি কোনো কথা? আপনি দেখেন মিয়া, এই মানে নরওয়ের যে গোলকিপারটা, ওরা দেখলেই আমি একবার দেখা আমি দুইয়ের স্বপ্ন দেখতাছি। ওরে বলেন কি? হ্যাঁ বোন, আপনার কথা শুন না এরকমই বুঝাই দিতেছে। হ্যাঁ, শিয়াল আঙ্গুল খেয়ে গেছে, লাফায়া আঙ্গুলটা ছিটতে পারে না দেখা টক বুইলা নিজের সান্ত্বনা দিতেছে। এবার যদি বিশ্বকাপ নেয় তাহলে কয়টা কাপ হবে আপনাদের? 6টা, 2টা, 3টা, 5টা। আচ্ছা, গইটা দেখানোর লেগা খালি এই জায়গাটাই ফান। আর আর্জেন্টিনা কোন জায়গাতে কি দিব, এই যে দেখেন একটা মহিলা মানুষের মুখ থেকেই শুনালন। আরেকটা যেটা নিবে সেটা আর্জেন্টিনার মাঝখানে। কাপ নিবা কোনখানে? আর্জেন্টিনার মাঝখানে। আর দ্বিতীয়ত এই যে এই মাইয়াগুলা যারা যে কোনো ফোলার লগে খাটে শুইতে মনে হয় রাজি আছে, শুধু তাদের সাথে কথাতে সায় দিলেই, কারণ তাদের মুখের ভাষা এখনো দেখেন কিভাবে চলতেছে। আমরা ভাইরাল হওয়ার জন্য আসবো কেন? আমরা খেলা দেখার জন্য। তবে শয়তানগুলা দিন শেষে নিজেরে নির্দোষ দাবি করে, আর সামনে যারা সাংঘাতিক আছিল তাদেরকে দোষারোপ করে। এই যে দেখেন তাদের দোষ দিতেছে। তোমরা সাংবাদিক ভাইগুলো আমাদের এখানে আসো, আমাদের ইন্টারভিউ নাও। আমরা কি গেছি তোমাদের কাছে? আচ্ছা, তারা আসলেই খেলা বিষয় কিছু জানে কিনা ভাইরাল হইতে আইছে, তার উত্তরটা এই যে আমি পরের ভিডিওতে দিয়ে দিতেছি। কারণ হেরা নষ্টমি কইরা ভাইরালই হইতে আইছে, তারা ফুটবলের ফও বুঝে না। এই যে দেখেন এটা বাংলা তো একদম ছক্কা মারায় দেয় ঘুমায়। তোর কপালে জুতার বাড়ি হারামি। আই চল, খায় দেয় ঘুমায়, খায় দেয় ঘুমায়। কি বিশ্বাস হলো তো? তারা কিচ্ছু জানে না। আর বেশি টোল হয়ে গেলে তখন দোষ আরেকজনেরই দিয়া দেয়। এই যে দেখেন আরো একটা প্রমাণ। আমরা বাজেভাবে অঙ্গি ভঙ্গি দেখাই না, আমরা আজকে ঘরে ফিরবো। ওদের তো ঘরে মা বোন নাই, এইজন্য বাজেভাবে এইসব ফোকাস করতে হবে। तेरा तो गेम बजाना पड़ेगा। তোমরাই মুখ খারাপ করে কথা কও, তোমরাই 14 গোষ্ঠী কার কার জন্য উদ্ধার করে লো, কার লগে আবার খাটেও থাকতে চাও, আর দোষ দাও ফোলাফানদের ঘরে মা বোন নাই। তবে বুঝছি বোন, তোর ঘরে বাপ ভাই থাকার পরও মনে হয় তারা তবে কিছুই করতে পারে নাই, যার কারণে এরকম দৌলতিয়া ঘাটের কর্মী হয়ে গেছো। তবে বন্ধুরা, আমি সবসময় একটা কথাই বলি, বিনোদনের জায়গাতে রাখেন, কারণ বাঙালি মানে অস্থির লেভেলের বিনোদন। কিন্তু বাঙালি এই অস্থির বিনোদনটাকেই আপনারা কেউ অশ্লীলতা বানাই ফেলেন না, কারণ এরকম ধরনের ভাইরাস গুলো সবসময় সমাজে অশ্লীলতাই ছড়াবে, ভালো কিছু ছড়াবে না। সেই জন্য আপনারা পারলে মাঝে মাঝে একটু জোতা ভিটামিন দিয়া দিয়েন, তাহলে সব দিকেই শিক্ষা হইব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে বন্ধুরা এগুলো বাদ দেন, সবার মনের ভিতরে কি আশা ছিল জানেন? ঠিক এরকম ধরনের একটা ম্যাচ হবে। যদিও ম্যাচটা এআই দিয়ে তৈরি করা, তবে যে বেড়াই তৈরি করছে বেড়াই কিন্তু খারাপ তৈরি করে নাই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं।
আরে বেড়া এরকম গাবুদ্দার মতো করে না খাইয়া একটু সাবধানেই খা, নিজে দেখেই তো ডরাই গেছোস গা। আর হ্যাঁ, দিন শেষে একটু কি বলতে চাই ভাই, ব্রাজিল হারুক আর জিতুক এটা বড় বিষয় না। আমার এরকম ধরনের ব্রাজিল ভক্ত দেখলে কিন্তু সবারই মনটা ভালো হয়ে যায়। দেখেন তো জিনিসটা কেমন চলবো কিনা। আর্জেন্টিনা ভাইদেরও একটা কথাই কইতে চাই, সবাই বেশি লাফালাফি করলে ঝইরা ফুইরা দেবো, এটাই স্বাভাবিক। একজন তো গেছে গা, আরেকজনও যদি ফুইরা যায় তাহলে তারা দুইজন মিলা ঠিক এইভাবে গান গাইবো দর্শকের মন মাতানোর জন্য। বিশেষ সতর্কবার্তা, এআই দিয়ে তৈরিকৃত এই ভিডিওটা খারাপ হয় নাই। তারা জীবন করে ভালোবি না, তো অগর ভবিষ্যৎ অন্ধকার। আপনারা সবাই ফুইরে দিয়েছেন ফিফা লইয়া, কিন্তু আমি ফুইরে দিয়েছি এগো লইয়া। এদের পরীক্ষাগুলো কেমন হইতেছে হেগলা দিয়ে কেউ জানতে চাইলেন না? চলেন না দেখে আসি এবার যারা ক্যান্ডিডেট হ্যাগো কি অবস্থা। এসএসসি এর পরে তুমি স্কুল লাইফের কোন মুহূর্তটা সবচেয়ে মিস করবে? ও মাই গড, ভন্ডামি। ড্রিম আমার স্কুল বোম দিয়ে উড়াই দিব, এটা আমার ড্রিম। ড্রিম আমার স্কুল বোম দিয়ে উড়াই দিব, এটা আমার ড্রিম। চিন্তা করেন মনের ভিতরে কতটা সুখ থাকলে এই কথা কয়। নিশ্চয়ই হেড টিচার গুলা সবগুলাই হ্যারে মনে হয় হেভি ভাবে ফিটাইছে, যার কারণে তার মনের ক্ষোভের থেকে এটা কইয়া দিছে। তবে বোন, এরকম ক্ষোভ আমাদেরও ছিল, তবে এখন আইসা স্কুলটারে আসলে খুব মিস করি। মনে হয় যে স্কুল লাইফটা যদি আরেকবার পাইতাম। কি বলবো, যাই হোক। ম্যাট্রিকের পোলাপানরা হেভি লাফাইছে, ইন্টারে গুলা এসে কান্নাকাটি শুরু করছে। তার প্রমাণ এই যে দেখেন। আমার সত্যি বলতে ভালো হয়েছে খারাপ হয়েছে, আমি শুধু মিলন আঙ্কেলে বলতে চাই, আঙ্কেল আর একটু ইজি করা দরকার ছিল। আর এদিকে হে ভাইয়ের দুঃখের তো শেষই নাই, কারণ ব্যাটার কোশ্চিন তো কঠিন হইছে লগে দেন কি সমস্যার কথা কয়। আমার সিটটা যেমন জায়গায় ফেলাইছে বলার মতো কিছু নাই। চতুর সাইডে মেয়ে, সামনেও মেয়ে, পিছনে মেয়ে। কোন দিকে তাকাবো শর্মে ডালা তাকাইতে পারতেছি না, তাহলে পরীক্ষা কেমনে দিব? মিলন স্যারটা কে রে? डिप्रेशन শিক্ষামন্ত্রী। ও আচ্ছা আচ্ছা সরি সরি। হ্যাঁ বোন, বুঝতে পারছি পরীক্ষার যে কোশ্চিন ছিল সেই কোশ্চিনের টেনশনে তুমি ভুলাই গেছো গা যে আসলে শিক্ষামন্ত্রীর নাম মিলন। ভাই ভাবছিলাম 100 200 পামু ভাই, কিন্তু যে প্রশ্ন আইছে ভাই 20 পামু না ভাই। এত কঠিন প্রশ্ন আইছে ভাই। পরের বছর ইনশাআল্লাহ আবার দেখা হইব ভাই। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ দোয়া করে দিলাম পরের বছর আবার তুই ক্যামেরার সামনে আসিস, কিন্তু বাসায় যায় ধাক্কাটাকে সামলাইলো। তবে এদিকে পরীক্ষার্থীরা যাই করুক আর তাই করুক, এদিকে কিন্তু আমি ফাইয়া গেছি ঠিক এই বছরেরই মোটু আর ফাতলুরে। আরে বাপরে। এখনকার সমাজের মেয়েগুলা যে অনেক বেশি নষ্ট হয়ে গেছে তার আরো একটা প্রমাণ। ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের ভালো ভালো গান আছে, কিন্তু এই গান দিয়ে এরকম বাজেভাবে ভাইরাল হইতে হইব, বিষয়টা মর্মাহত করা দুঃখজনক ঘটনা। তবে মনে মনে অনেকেই চিন্তা করেন যে কাউরে না কাউরে গালি দেওয়ার খুব দরকার। যদি গালি দিতে না পারেন তাহলে ঠিক এই ভাইজানের মতো কইরা সিদ্দিক ভাইরা গালাগালি কইরা মনের শখটা পূরণ করিলেন, কারণ এই ভাই দেখেন সিদ্দিকটা কি ঝাড়িটা আর গালাগালিটা দিছে। তবে এদিকে হে বেড়ায় খুব বেশি অস্থির হয়ে গেল, এদিকে কিন্তু এ বেড়ায় আবার জাতে মাতাল তালে ঠিক। মাদক বিরোধী মানববন্ধনে এসে সে কিন্তু ঠিকই মাদক সেবন করছে ড্যান্ডির মাধ্যম দিয়ে। তবে আজকে আপনাদের জন্য শুধু ভাইরাল আর হেভি টাইপের ক্লিপ নিয়ে আসছি, কারণ এই যে দেখেন এতদিন অনেক সুন্দর বেডা আর বেডিরে দেখছেন, কিন্তু আজকে যশোরের মেয়ে এক চাইনিজ রে বাংলাদেশের টাইনা লয়ে আইছে, কিন্তু চাইনিজ রে দেখা কেন জানি আমার কাছে মনে হইতেছে বেডায় রাঙ্গামাটি চাইনিজ। হ্যাঁ, এরকম সুনামধন্য কাজ করার জন্য এই চাইনিজ বেডারে আপনারা কিছু যদি কইতে চান তাহলে কইয়া দেন বিনা টেনশনে।
তবে বন্ধুরা শেষ করার আগে একটা কথা বলি, এতক্ষণ যা কিছু দেখছেন এগুলা দেখার পরে আমার কোনোভাবেই আর থাকতে মন চাইতেছে না এই বিনোদনমূলক জগতে, যার কারণে আমি ঠিক এইভাবেই গাট্টি গুত্তা বাইন্দা রওনা দিছি। আপনারা যদি কেউ আমার লগে যাইতে চান তাহলে এখনই আমার লগে যোগাযোগ করুন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।